অন্যের কথায় রাগ হচ্ছে প্রচণ্ড, মেজাজ না হারিয়ে পরিস্থিতি সামলাবে কি করে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের দেখবে হাতের 5টা আঙুল কিন্তু কখনো সমান হয় না। তেমনি কিন্তু কাজের প্রয়োজনে বা ব্যক্তিগত কারণে কিন্তু আমাদের অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়। সে আত্মীয় স্বজন হোক, সহকর্মী হোক বা বন্ধু বান্ধব হোক, যাই হোক না কেন, সবাই কিন্তু সমান হয় না। দেখবে কারোর সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় প্রচণ্ড রাগ হয়, মেজাজ বিগড়ে যায় বা একটা অশান্তির আবহাওয়া তৈরি হয়। আবার কখনো কখনো কিছু মানুষ আছে যা কোনো বিষয়কে তিলকে তাল করে ফেলে, কিন্তু সেরকম মানুষের সঙ্গেও কিন্তু কখনো কখনো কথা বলতেই হয়। কিন্তু সারাদিন তার সাথে কথা বললে মেজাজ বিগড়ে যায়, প্রচণ্ড রাগ হয়। এমন পরিস্থিতি সামলাবে কি করে? হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে এই বিষয়ে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখবে অশান্তি হলে বা মেজাজ খাপ্পা হয়ে থাকলে কিন্তু সারাদিন কোনো কাজেই মন দেওয়া যায় না। সারাদিন কিন্তু ওই একটা কথাই মাথায় ঘুরতে থাকে। এক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের এই সমস্যা বা অশান্তির কথা কাউকে বলতে পারো। তাহলে দেখবে কিন্তু মনটা হালকা হয়ে যেতে পারে। তবে যে কাউকে বলা যাবে না। যে তুমি যাকে বিশ্বাস করবে বা যে তোমাকে বুঝবে তাকেই কিন্তু এই অশান্তির কথা বা তোমার সমস্যার কথা খুলে বলতে পারো। দেখো যে মন তাতে হালকা হয় কিনা। প্রত্যেক মানুষেরই কিন্তু একটা নিজস্বতা থাকে। যদি কারোর সঙ্গে কথা বললে অশান্তি হয়, তাহলে যদি বুঝে যাও যে মানুষটি অবুঝ ধরনের, তাহলে কিন্তু তার সাথে সেইভাবেই কথা বলতে হবে। সেটা কিন্তু তোমাকেই ঠিক করে নিতে হবে। তাতে কাজটিও হবে এবং পরিস্থিতিও শান্ত থাকবে। আর সেই মানুষটির সম্পর্কে যদি তোমাদের স্পষ্ট ধারণা থাকে এবং তার স্বভাব কেমন যদি জেনে থাকো, তাহলে কিন্তু তার সাথে কথা বলতে সুবিধা হয়। যদি মনে করো অন্য কারোর সাথে কথা বললেই মেজাজ গরম হয়ে যায়, অশান্তি হয়, তবে কিন্তু তার সাথে কাজের বাইরে আর অন্য কথা বলার দরকার নেই। আর যদি কথা বলতেই হয়, তাহলে কিন্তু অন্য কাউকে মধ্যস্থ রেখে তোমরা কথা বলতে পারো। এতে দেখো যে তোমরা অশান্তি এড়িয়ে যেতে পারছো কিনা। আর সবশেষে মনে রাখা দরকার, কোনো মানুষ কিভাবে কথা বলছেন সেটা কিন্তু তার নিজস্ব ব্যাপার। এবার তিনি ঠিক বলছেন না ভুল বলছে, কিন্তু এটা প্রমাণ করার দায় নিজের উপর না নেওয়াই ভালো। নিজের কাজে মন দেওয়া এবং নিজের লক্ষ্য স্থির রাখাই উচিত। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।